যদি আমাকে অ্যারেস্ট করে আমি স্বেচ্ছায় চলে যাব, পুলিশকে সহযোগিতা করব। করবেন না, সবাইকে আমার অনুরোধ থাকলো, আপনারা বিশৃঙ্খলা করা মানে বাড়িতে শুবেন, বাড়িতে ঘুমাবেন, কোনো প্ররোচনায় পা দেবেন না, কারো সমালোচনা করতে যাবেন না। রেজিনগরের ভোট যেদিন আসবে ডিক্লেয়ার হবে, যে ভোটে তৃণমূলকে হারিয়েছিলাম আর যে ভোটে বিজেপিকে হারিয়েছিলাম তার থেকে অন্তত ৫,০০০-এরও বেশি ভোটে আবার বিজেপিকে হারাবো। আবার তৃণমূল যদি প্রার্থী হয়, একসময় ২০১৬ সালে এই তৃণমূলের প্রার্থী সিদ্দিকা বেগম এক সভায় ঘাঁটাবে, যত বেশি যে টাইট করার চেষ্টা করবে। হুমায়ুন কবিরের সঙ্গে হাজার হাজার লাই, লাখো লাখো মুর্শিদাবাদের মানুষ তার সঙ্গে আছে, থাকবে, তার প্রমাণ আগামী দিনে দেবেন। সবাই ভালো থাকুন। আর আপনাদের জন্য দুপুরে কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে, এখানেই সুস্থভাবে, কেউ খিচিবিচি করবেন না, আস্তে আস্তে, কারণ আমি গেলে থানাতে গেলে ১-২ ঘন্টা দেরি হতে পারে। যতক্ষণ আমি ফেরত আসলে ভালো, না আসলেও যদি যাই তাহলে আমি বলবো কেউ বিরুদ্ধে স্লোগান দেবেন না, প্রশাসনের বিরোধিতা করবেন না, পুলিশ আইনের মতো কাজ করুক। আমরা যদি অ্যারেস্ট হই আমাদের সঙ্গীদের ডেকে নেব, তারাও আমার সঙ্গে অ্যারেস্ট হবে। লুটা হয়ে গেছে, সেই লুটের সম্পদ রক্ষা করার জন্য এখন আবার একটা ৬৮ বছরের লোক, সে আবার এই ৫০-এর নিচের বয়স, যে সিপিএম থেকে বহিষ্কৃত ঋতব্রত, ফার্স্ট টাইম এমএলএ হয়েছে হাওড়ার উলবেড়িয়া থেকে, তার নেতৃত্বে এরা যে মাথা ঝুঁকছে। কিসের জন্য? নিজেদের চুরি বাটপারি করে যেসব সম্পদ তৈরি করে রেখেছে সেই সব সম্পদ গুলা রক্ষা করার জন্য তারা করছে। আমরা 2টো সিট জিতেছি। আগামী দিনে ধীরে ধীরে যারা ১৪১ বছরের জাতীয় কংগ্রেস ১৯৭৭ সালে ক্ষমতাচ্যুত হয়েছে, ৪৯ বছর পার হয়ে গেল, সেই কংগ্রেস ক্রমশই ক্ষয়িষ্ণু হচ্ছে। আগের বিধানসভায় তারা 0 ছিল, সিপিএমও 0 ছিল, কংগ্রেসও 0 ছিল। এবার কংগ্রেস 2টো পেয়েছে, একটাতে ২৭০১ ভোটে। হরিয়ারপাড়া কেন্দ্রের প্রার্থী ছিল, ৬৮,০০০ ভোট পেয়েছিল, কিন্তু ১২,০০০ ভোটে তাকে হারতে হয়েছে। যে কোনো দলের প্রার্থী যারা নির্বাচনে অংশগ্রহণ করে একজন জিতে বাকি সবাইকে হারতে হয়, এটাই গণতন্ত্রের মেন নিয়ম। ইলেকশন কমিশনের যে বেশি ভোট পায় তাকেই সার্টিফিকেট দেয়। তো যেটা ঘটেছে আপনারা সবাই শুনেছেন, গত ২৭ তারিখে রেজিনগর থানা আমার বিরুদ্ধে একটি সৌমোটো কেস করেছে, সেই কেসের আজকে আনুষ্ঠানিকভাবে আমাকে রেজিনগর থানায় তলব করা হয়েছে, ঠিক বেলা 11:30। এখন 11টা বেজে গিয়েছে। আমি ৫-৭ মিনিটের মধ্যেই আপনাদেরকে কথা বলার পর আমি গাড়িতে চাপবো। এরপরেও আমাদের রেজিনগর পার্টি অফিসে এপারের 6টা অঞ্চলের বেশ কিছু কর্মী, নেতা, কারণ এখানে 2জনকে ধরা হয়েছে। একটা অঞ্চল সভাপতি কাশীপুরের, যে মিটিং ডেকেছিল, যে মিটিং থেকেই বিতর্ক, কারণ তার 2 দিন আগে এই বাবরি মসজিদের উল্টো দিকে এসে বিজেপির জেলা সভাপতি মলয় মহাজন এখানকার চৌঠা মেয়ের আগে পর্যন্ত যারা তৃণমূলের গুন্ডা ছিল, তৃণমূলের তোলাবাজ ছিল, তৃণমূলের পুলিশ প্রশাসনের সহায়তায় এই এলাকার সাধারণ মানুষের উপরে জুলুম করত, অত্যাচার করত, তারা আবার ৪ঠা তারিখের রেজাল্টের পর রাতারাতি তারা তৃণমূলের দল ছেড়ে, পতাকা ছেড়ে, নিজে বাঁচার জন্য, নিজেদেরকে রক্ষা করার জন্য যে অন্যায় চুরি বাটপারি করেছে সেই সব থেকে পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য তারা বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দলকে এই মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভায় প্রতিদিন ডেকে নিয়ে আসছে। তাদের পিঠ বাঁচানোর তাগিদে মলয় মহাজন, যে বহরমপুরে যার কোনো গুরুত্ব নাই, সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে তারা এখানে যে
8টি বিধায়ক জিতেছে মুর্শিদাবাদ জেলায়। তার মধ্যে এই মলাই মহাজনের এলাকা পড়ে বেলডাঙ্গা আর কাঁদি। দুটো কেস হয়েছে শক্তিপুর থানা, সেখানে এফআইআর নেম নয়, আমাদের একজন সহসভাপতি জেলার আনিসুর রহমান তাকে ধরেছে, 7 দিনের রিমান্ড নিয়েছে। সে শক্তিপুর থানায় আছে, সে মঙ্গলবারে আবার কোর্টে যাবে। আর আমার এপারে যে কেস হয়েছে রেজিনগর থানায়, যেটা আজকে আমাকে ডেকেছে 11:30টায়, এই কেসে 2 জন অ্যারেস্ট হয়েছে। একজন অঞ্চল সভাপতি কাশীপুরের গোলাম মোস্তফা, আর একজন আমাদের ব্লকের সহসভাপতি মোহাম্মদ আমিন, লোকনাথপুরে বাড়ি। এই 2 জনকে ধরেছে। এদের 5 দিনের পিসি নিয়ে এসছে। আজকে 5 দিন শেষ হয়ে যাবে, কালকে শেষ হবে। সোমবারে ছুটি আছে, তাহলেও হয়তো সোমবারে তাদেরকে কোর্টে জমা দেবে। তো আমাকে ডেকেছে, আমাকে যেতে হচ্ছে। আপনাদের দেখেছি, আপনারা এসছেন, সকলকে আমার সালাম, আদাব, ধন্যবাদ, অভিনন্দন। কেউ কোন রকম বিশৃঙ্খলা করবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। যদি আমাকে অ্যারেস্ট করে আমি স্বেচ্ছায় চলে যাব, পুলিশকে সহযোগিতা করব, এবং আমার সঙ্গে প্রায় 100 থেকে 120 জন সদস্যকেও নিয়ে যাব জেলে। বলবো যে ঠিক আছে, আমাকে যেহেতু নিয়ে যাচ্ছেন, আমার সহকর্মীরাও যাবে, তাদেরকেও নিয়ে যাব। কদিন জেলে রাখে, কদিন জেলের ভাত আমাদের কপালে আছে, সেটা দেখব। পাশাপাশি আমরা যদি জেলে যাই, আপনাদের কারো ভয় জেলায় নিয়ে যাবে, জেলাতে নিয়ে গিয়ে কোর্টে ফরওয়ার্ড করবে, কোর্ট আমাদের জেল কাস্টডিতে পাঠাবে। মেন কথা হচ্ছে আপনারা কেউ দুষ্টুমি করবেন না, আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না। আপনারা আমাদের कल के बारे में मैं कुछ नहीं बोलूँगी। आज मुझे रेजीनगर पुलिस स्टेशन मेरे को 11:30 में बुलाया। मैं 11:30 के पहले ही मैं रेजीनगर पुलिस स्टेशन में अटेंडेंस दूँगी। आपका जो कर्मी है, समर्थक, उसका ऊपर जो केस डाल रहे हैं, इसके बारे में क्या बोलेंगे? इन लोगों को शांत रखने के लिए, समझाने के लिए मैं बुलाया। मैं पार्टी का चेयरमैन है, पार्टी का लीडर है। तो पार्टी का जो सारे आदमी हैं, जो कार्यकर्ता है, वो लोग कोई बिगड़ जाएगी, कोई डर जाएगी, तो कोई नहीं डरना चाहिए, कोई नहीं बिगड़ना चाहिए, किसी को लॉ नहीं तोड़ना चाहिए, किसी को आइन में सम्मान करना चाहिए। इसी को समझाने के लिए मैं बुलाया। उनको समझाएंगे, नहीं कुछ नहीं बोलूँगी। वो पास्ट इज पास्ट, जो 5 दिन पहले किया, आज के लिए उनको लिए फिर कोई बात करने का कुछ नहीं सोचेगी। भाई आराम से रुकिए ना, थोड़े बाद तो सब कुछ मालूम हो जाएगा।